নমস্কার বন্ধুরা, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজকের আমি নিয়ে এসেছি একেবারে হট টপিক, ওয়ার 2 বনাম কুলি। দুটো সিনেমা আমি হলে বসে দেখেছি আর দুটো সিনেমাই আমার হেভি লেগেছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনটা আমার বেশি ভালো লেগেছে আর কোনটাতে আমার একটুখানি মনে হয়েছে যে আরো একটু ইমপ্রুভ করা দরকার ছিল। প্রথমে আসি ওয়ার 2-তে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই সিনেমাটা আমাকে ভেতর থেকে টেনে নিয়েছে। এখানে একটা গল্প আছে, সেই গল্পের সাথে আছে একটা ইমোশন, থ্রিল আর টুইস্ট। আর সেই গল্পকে ফুটিয়ে তোলার জন্য দারুণ সব স্ক্রিন পেলে, ঝকঝকে ভিএফএক্স আর এক দুর্দান্ত অভিনয়। ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর, এই দুজনের কেমিস্ট্রি যে কতটা ইলেকট্রিফাইং সেটা হলে না দেখলে গিয়ে তুমি বুঝতে পারবে না। প্রতিটি ফাইট সিন, প্রতিটা মুখোমুখি হওয়ার সিন একটা অন্য লেভেলের তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, ওয়ার 2 শুধু অ্যাকশন দিয়ে সাজানো হয়নি, এখানে একটা প্রপার গল্প আছে। আর আমি মনে করি দর্শক সিনেমা দেখতে গেলে শুধু অ্যাকশন নয়, একটা গল্প, একটা কাহিনীও খোঁজে। আর সেই গল্পটা এখানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এছাড়া সিনেমার লোকেশন, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স সবকিছু এত সুন্দর করে বানানো হয়েছে যে বলিউড সিনেমায় এত স্ট্যান্ডার্ড খুব কমই দেখা যায়। আর অনেকদিন পর একটা বলিউড মুভি দেখে আমি বলছি এটা একটা সিনেমা বানানো হয়েছে। এবার আসি কুলির কথায়। সত্যি কথা বলতে এই সিনেমাটা পুরোপুরি রজনীকান্তের ওপরই বেস করে একদম তৈরি করা হয়েছে। যেখানে তিনি ঢুকেছেন, লাইমলাইটে গেছেন, ফ্যানদের উল্লাস আর হল কেঁপে উঠেছে। এটা মানতে হবে রজনী স্যার এখনো পাওয়ারফুল, এখনো স্ক্রিনে ঢুকলে দর্শকরা হাততালি দেয়, সিটি মারে। কিন্তু সমস্যা হলো এখানে একটা প্রপার গল্প খুঁজে পাইনি। পুরো সিনেমাটা অ্যাকশন, ডায়লগ, মাস এন্ট্রি, বিল্ড আপ এতেই ভরপুর। হ্যাঁ, দর্শকরা তালি দিয়েছে, হুইসেল দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে শুধু অ্যাকশন দিয়ে একটা সিনেমা তৈরি করা যায় না, একটা গল্পের বেসও দরকার সিনেমাতে। যেটা ওয়ার 2 আমাকে দিয়েছে, কুলি সেটা আমাকে দিতে পারেনি। তবে এটাও বলবো, যদি আপনি রজনীকান্তের হার্ডকোর ফ্যান হন তাহলে এই সিনেমাটা আপনাকে নিরাশ করবে না, কারণ এখানে একসাথে অনেক বড় বড় অভিনেতাদেরকে নেওয়া হয়েছে। সবার আলাদা আলাদা পাওয়ার আছে, সবার আলাদা আলাদা ভূমিকা আছে সিনেমাতে। আর সিনেমাটা একটা পাওয়ার লোডিং টাইপ সিনেমা, মানে শুধু স্টার পাওয়ারদের জন্যই দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখেছে। এখন যদি আমি দুটো সিনেমার তুলনা করি তাহলে ওয়ার 2 আমাকে দিয়েছে গল্প, অ্যাকশন, ইমোশন, ভিএফএক্স আর একটা প্রপার প্রেজেন্টেশন। আর কুলি আমাকে দিয়েছে রজনী স্যারের পাওয়ার, অ্যাকশন আর মাস এন্ট্রিতে ভরপুর একটি সিনেমা। অর্থাৎ ওয়ার 2 সিনেমা আমাকে একটা সিনেম্যাটিক স্যাটিসফ্যাকশন দিয়েছে। আর হলে বসে আমি একটা গল্প খুঁজে পেয়েছি ওয়ার 2-তে। আর কুলি আমাকে শুধুমাত্র রজনী স্যারের পাওয়ার প্রেজেন্স দিয়েছে। সুতরাং আমার দিক থেকে বলতে গেলে ওয়ার 2 ইজ উইনার ফর মি। তবে আমি আবারও বলছি, কুলি কোনো খারাপ সিনেমা নয়, দুর্দান্ত একটা সিনেমা, যেটা অনেকদিন পরে হলে বসে আমি এনজয় করছি সিনেমাটা। বরং এটা একটা এন্টারটেইনিং সিনেমা, যা রজনী স্যারের ফ্যানদের জন্য একেবারে মিস করা উচিত নয়। কিন্তু যাদের কাছে সিনেমায় একটা গুরুত্বপূর্ণ গল্প দরকার, তাদের হয়তো ওয়ার 2টা বেশি ভালো লাগতে পারে। তো বন্ধুরা, এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এখন আমি জানতে চাই আপনারা কি মনে করেন। আপনারা যদি দুটো সিনেমাই দেখে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার কোন সিনেমাটি বেশি ভালো লেগেছে। আর যদি আপনি সিনেমাটি এখনো দেখে না থাকেন তবে আপনি জানান কবে আপনি সিনেমাটি দেখার জন্য হলে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন বেল আইকনটি প্রেস করে। থ্যাংক ইউ।